সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা সূরাতুল কাহফে, যে ব্যক্তি সূরাতুল কাহফ তিলাওয়াত করবেন, ফি ইয়াউমিল জুমাতে, জুমার দিনে, যদি কোনো ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ এই সূরাটি যদি তিলাওয়াত করেন, আদা আলাহুন নূর মা বাইনাল জুমাতাইন, এক জুম্মা থেকে নিয়ে আগামী জুম্মা পর্যন্ত, এই বিগত জুম্মা এক জুম্মা থেকে নিয়ে আগামী জুম্মা পর্যন্ত মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ঈমানি নূরকে, ঈমানি রোশনীকে, ঈমানি আলোকে বৃদ্ধি করবেন। অত্র হাদিস বাইহাকি মিশকাত, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এ হাদিস হাসান সহিহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই, জুম্মার দিন যদি কোনো ভাই, কোনো বোন, এমন কোন ভাই আছেন, বোন আছেন, যদি এই সূরাতুল কাহফ তিলাওয়াত করেন, তাহলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সার্বিক দিক থেকে রক্ষা করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আর ঈমানি নূরকে, ঈমানকে বৃদ্ধি করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কল্যাণ দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই সূরাটার গুরুত্ব অপরিসীম। এই সূরাটির ব্যাপারে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন, কানার রাজুলুন, একজন ব্যক্তি, ইয়াকরাউ সূরাতাল কাহফে, সে সূরা কাহফ তিলাওয়াত করছিল। একজন ব্যক্তি সূরাতুল কাহফ তিলাওয়াত করছিল। ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতাতাইনে, তার পাশে তার ঘোড়াটি, তার পাশে খাম্বায় রশি দিয়ে বাঁধা ছিল, রশি দিয়ে খাম্বাতে, খুঁটিতে বাঁধা ছিল। ফাগাসাতহু সাহাবাতুন, এমন সময় এক খণ্ড মেঘ এসে তাকে ঢেকে ফেললো। ফাজাআলাত তাদনু ওয়া তাদনু, মেঘটি আস্তে আস্তে তার নিকটবর্তী হতে লাগলো। এই অবস্থা দৃশ্য দেখে ওয়াজালা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফাতে লাগলো। যেমন আমাদের বাড়িতে গৃহ পশু, পালিত পশু দেখতে পাওয়া যায়, যে সকল গৃহ পশু আছে, যাদের বাড়িতে গৃহপালিত পশু আছে, অনেক সময়ে সেই পশুগুলি কোনো ভয় পেয়ে যেমন আচরণ করে, ঠিক তদ্রূপ সেই আচরণই করলো। তখন ওই ব্যক্তি এই পরিস্থিতি দেখে সে কি করলো, সে পড়া বন্ধ করে দিল। তখন ঘোড়াটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, সকাল হতেই না হতে আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাযাকারা যালিকা লাহু, সমস্ত ঘটনা রাসূলকে খুলে বললেন। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কোরআনে, তোমার উপরে আল্লাহর প্রশান্তি, আল্লাহর রহমত নেমে এসেছিল। কেন? বিল কোরআন, কোরআন শরীফের কারণে, তিলাওয়াতের কারণে। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, এই সূরাটির গুরুত্বর ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনাতে এইরকম ভাবে এসেছে, তিলকাল মালাইকা, তারা ছিল ফারেশতা, দানাত লিসাউতিকা, তোমার কোরআন তিলাওয়াত শ্রবণ শুনে তারা তোমার নিকটবর্তী হয়ে গিয়েছিল। আল্লাহর নবী ওই ব্যক্তিকে বললেন, শোনো, তোমার কোরআন তিলাওয়াত শুনে ফারেশতারা তোমার নিকট
ভর্তি হয়েছিল। আল্লাহর নবী তাকে বললেন, লাউ কারাতা, তুমি যদি ধারাবাহিকভাবে ক্রমাগত এইরকম পড়তেই থাকতে, লা আসবাহাত, তাহলে ওখানে ফারেশতারা সকাল করে ফেলতো। ইয়ানজুরুন নাসু ইলাইহা, লোকেরা তাদেরকে দেখে ফেলতো। আল্লাহর নবী বলছেন, তুমি ওখানে যখন সকাল করে ফেলতে, ফারেশতারা যখন সকাল করে ফেলতো, তখন ইয়ানজুরুন নাসু ইলাইহা, মানুষেরা তাদেরকে দেখে ফেলতো। লা তাতাওয়ারা মিনহুম, যা ওই ফারেশতারা মানুষের দৃষ্টি হতে লুকাতে পারতো না। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, এই সূরার গুরুত্ব অপরিসীম, এই সূরার গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা এই সূরাগুলি পাঠ করো, তিলাওয়াত করো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেককে অত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এবার আপনাদেরকে আরো দুটি সূরার গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে অবগত করাতে চাই। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কোরআন, কিয়ামতের দিন কোরআন শরীফকে আল্লাহর সম্মুখে হাজির করা হবে, নিয়ে আসা হবে। ওয়া আহলিহি আল্লাযী কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে কোরআনে কারিমের যারা অনুসারী ছিল, কোরআনের প্রতি যারা আমলকারী, তাদেরকেও হাজির করা হবে, নিয়ে আসা হবে। তাকদুমুহু সূরাতুল বাকারাতে ওয়া আলি ইমরানা, আর সূরা বাকারা, সূরাতুল আল ইমরান, এই সূরা দুটি কোরআনের প্রতি আমলকারীদের আগে আগে যেতে থাকবে। প্রশ্ন ওঠে, আপনাদের মনে প্রশ্ন জাগবে, কিভাবে কোরআন হাঁটতে পারবে, যেতে পারবে? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন কোরআনকে চলার ক্ষমতা প্রদান করবেন। কোরআন কথা বলতে পারবে। হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। কি বলবে? মানাতুহুন বিল্লাইল, আল্লাহ রাত জেগে আমাকে তিলাওয়াত করেছে, রাত জেগে পড়েছে। ফাশাফানি ফি, আল্লাহ আমার সুপারিশ, আমার অভিযোগ তুমি কবুল করো। আল্লাহ বলবে, কোরআন কি অভিযোগ নিয়ে আমার কাছে এসেছো? তখন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোরআন বলবে, আল্লাহ গাফারাল্লাহু লাকা, তুমি তাকে ক্ষমা করো। তখন আল্লাহ পাক বলবেন, যাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, এই সূরা দুটির ব্যাপারে, এই সূরা দুটি কোরআনের অনুসারীদের আগে আগে হাঁটতে থাকবে। রাসূল বলছেন, তাহাজ্জানে আন সাহিবিহিমা, তাহাজ্জানে আন সাহিবিহিমা, এই সূরা দুটি তাদের হয়ে আল্লাহর কাছে অভিযোগ করবেন, দরখাস্ত করবেন মুক্তির জন্য। অত্র হাদিস মুসলিম মিশকাত রিয়াদুস সালিহিন, 3য় খণ্ড, 43 পৃষ্ঠা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, এই সূরা দুটির ব্যাপারে, এই সূরা দুটির গুরুত্ব অপরিসীম। আবু উমামা আল বাহিলি, আবু উমামা আল বাহিলি তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিশ্ব নবী বলেছেন, ইয়াকুল, তিনি বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তিলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআন
যে তিলাওয়াত করবে এই তিলাওয়াতকারীর হয়ে কোরআন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ সে আমাকে তিলাওয়াত করেছে, সে আমাকে পাঠ করেছে, তুমি তাকে ক্ষমা করো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলছেন, ইকরাউজ জাহরাওয়াইন, তোমরা দুটি উজ্জ্বল সূরা তিলাওয়াত করো। জাহারা ওয়াইন বলা হয় উজ্জ্বল সূরা, কি? সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান, এ দুটিকে উজ্জ্বল সূরা। বিশ্বনবী বলেন এই সূরা দুটি তিলাওয়াত করো, এই সূরা দুটিকে পাঠ করো। কেন? কান্নাহুমা তাতিয়ানা ইয়াউমাল কিয়ামা, এই সূরা দুটিকে যখন কিয়ামতের দিন নিয়ে আসা হবে, আল্লাহ পাকের সম্মুখে যখন হাজির করা হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গামামাতানে, এই সূরা দুটি একখণ্ড মেঘ হয়ে ওই কোরআন তিলাওয়াতকারীর হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। আও গায়ায়াতানে, গায়ায়াতান বলা হয় শামিয়ানা হয়ে, প্যান্ডেল যেমন স্টেজ প্যান্ডেল করা হয়, কাপড় টাঙিয়ে যেমন স্টেজ প্যান্ডেল বানানো হয়, ওই রকম শামিয়ানার মতন হয়ে তার জন্য ঢাল হয়ে ওই সূরা দুটি আল্লাহর কাছে অভিযোগ করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও ফিরকান মিন তাইরিন সাওয়াফা, ফিরকান মিন তাইরিন সাওয়াফা, সাওয়াফা বলা হয় একটা সারিবদ্ধ লাইনকে সাওয়াফা বলা হয়, সাফনের বহুবচন সাওয়াফা। তাইর বলা হয় পাখি, ফিরকান মিন তাইরিন সাওয়াফা, ঝাঁকের ঝাঁক পাখি, আকাশে যখন উড়ে পাখিগুলি একদম সারিবদ্ধভাবে ওই রকম পাখির ঝাঁকের মতন এসে আপনাকে এই সূরা দুটি রক্ষা করার জন্য আল্লাহর কাছে অভিযোগ করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরানের ব্যাপারে রাসূল বলছেন, ফা ইন্না আখযাহা বারাকাতুন, এই সূরা দুটি হলো বরকতময় সূরা। যে তিলাওয়াত করবে তার জন্য বরকত আছে, কল্যাণ আছে। যে তিলাওয়াত করতে পারবে না তার সারা জীবন আক্ষেপ থেকেই যাবে, আহারে সূরাটি পড়তে পারলাম না, আহারে সূরাটি বলতে পারলাম না, এটা একটা সারা জীবন আক্ষেপ থাকবে। সম্মানিত ভাই ও বোনেরা, এই সূরাগুলি আপনারা বাড়িতে তিলাওয়াত করবেন। অত্র হাদিস মুসলিম মিশকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কোরআন শরীফ তিলাওয়াতের জন্য এসেছে, কোরআন শরীফকে তুলে রাখার জন্য আসে নাই। কোরআন শরীফকে ভালো করে কাপড় দিয়ে মুড়িয়ে আপনি তাকে বিভিন্ন সানসেটে রেখে দিবেন, এই তাকে সানসেটে রাখার জন্য কোরআন শরীফ আসে নাই। কোরআন শরীফ তিলাওয়াতের জন্য এসেছে। আল্লাহ বলছেন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনটি হচ্ছে হুদাল্লিন নাস, এটি মানুষের জন্য একটা হেদায়েত প্রাপ্ত গাইডলাইন কিতাব কোরআন। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের মাঝে কোরআন সেটি কি করবে? ডিভাইডেড করবে, হালাল হারাম এগুলি থেকে মানুষকে রক্ষা করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটি বলছিলাম, কোরআনের প্রতি, এই সূরা দুটির প্রতি আমাদেরকে যত্নবান হওয়া প্রয়োজন আছে, দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে এই সূরা দুটির প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আরেকটা হাদিস আপনাদেরকে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, পৃথিবীর মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করো না, তোমাদের ঘর বাড়িগুলিকে কবর বানায়ো না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিন বাইতিহি, শয়তান সেই বাড়ি থেকে পালিয়ে যায়, পলায়ন করে। শয়তান সেই বাড়ি থেকে পালিয়ে যায়, পলায়ন করে।
আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাতে, যে বাড়িতে সূরাতুল বাকারা তিলাওয়াত হয় সেই বাড়িতে শয়তান থাকে না। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই বড় আক্ষেপের সহিত, এই সূরাগুলির প্রতি আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দোয়া দাওয়া রেখে আজকের আলোচনা এখান থেকে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।